আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে গাড়িটা তারা কিন্তু মনে হয় সম্ভবত হাতুড়ি দিয়ে হয়তো তারা ভেঙেছে গাড়িটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমার গাড়িটা কে যেন ভেঙে ফেলেছে। আজকে আমার একটি প্রোগ্রাম ছিল কুমিল্লা জেলার অন্তর্গত ব্রাহ্মণপাড়া গঙ্গানগর এলাকায় একটি প্রোগ্রাম ছিল। আমি যখন এই প্রোগ্রামটিতে প্রবেশ করার পর আমি গাড়ি থেকে নেমে মাহফিল কমিটির বাসায় যাই। তো আমরা বরাবরের মতোই আমাদের গাড়িতে যারা থাকেন, সফর সঙ্গী যারা থাকেন, ড্রাইভার আমাদের খাবারের জন্য তারা অ্যারেঞ্জ করলো। তা আমার ড্রাইভার গাড়িটাকে একটু সাইডে রেখে, এখানে আলো ছিল, মোটামুটি মানুষেরও যাতায়াত, হেভি যাতায়াত ছিল, অর্থাৎ মাহফিলের প্রবেশ পথ এটাই। তো অনেক জনগণের মাঝেই এই গাড়িটা একটু সাইড করে রেখে ড্রাইভার খেতে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করেছি, 10 মিনিট সর্বোচ্চ লেগেছে খাওয়া দাওয়া করে। আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর আমি স্টেজে চলে গিয়েছি। আর আমার ড্রাইভার সে গাড়ির কাছে গিয়েছে। গাড়ির কাছে যাওয়ার পর দেখতে পেল যে গাড়িটা কে যেন এভাবেই, যেখানে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে গাড়িটা তারা কিন্তু মনে হয় সম্ভবত হাতুড়ি দিয়ে হয়তো তারা ভেঙেছে গাড়িটা। আপনারা দেখেন এইদিকে তারা হাতুড়ি দিয়ে গাড়িটার উপরে আঘাত করেছে এবং এইদিকে এবং ভিতরে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো তারা কিন্তু খুলে নিয়ে গিয়েছে। এবং পাশাপাশি শুধু এটা না, আপনি এদিকে দেখেন, এদিকেও তারা কিন্তু আমার গাড়ির যে গ্লাস, এগুলো কিন্তু হাতুড়ি দিয়ে মানে আঘাত করে তারা কিন্তু ফাটিয়ে ফেলছে। অর্থাৎ হেডলাইট, টোটাল হেডলাইটের যে গ্লাস এবং ভিতরে যে বাল্ব আছে সেই বাল্বগুলো কিন্তু তারা হাতুড়ি দিয়েই কিন্তু ভেঙে ফেলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে তারা ভাঙছে এবং সাইডেও এটা সার্কিটের উপরই প্রথম আঘাতটা করছিলেন, কিন্তু যখন এটা পারে না ঠিক মতো, এরপরে এখানে এসে কিন্তু এটা সম্পূর্ণটাই কিন্তু জানি না ক্যামেরা আসতেছে কিনা, এটা কিন্তু তারা ভেঙেছে। তো সুপ্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু, আপনারা একটু এদিকে যাও। আমি শুধুমাত্র এতটুকু দেখানোর জন্য আসছি যে আসলে কে বা কারা গাড়িটা ভাঙছে সেটা আমি বলতে পারি না, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে আগামীকাল আমার সকালে পাবনাতে মাহফিল, দিনের বেলা একটি প্রোগ্রাম, আমি সেটা মাহফিলও বলেছি। তো দিনের বেলা পাবনায় প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম করে যদি আমি পাবনায় রওনা দিই, তাহলে তারা যদি আমার হেডলাইটটা ভেঙে ফেলতে পারে, এটা কিন্তু আমার যদি 4টা গ্লাস ভেঙে ফেলতো আমার কোনো আপত্তি ছিল না। এবং আপনারা জানেন যে এখন শৈত্য প্রবাহ চলতেছে এবং সারা দেশব্যাপী কিন্তু শৈত্য প্রবাহ এবং সিগন্যাল কিন্তু তাপমাত্রা কিন্তু প্রায় সর্বনিম্ন 10 কিন্তু 11 কিন্তু নেমে আসতেছে। স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ। এই কুয়াশার ভিতরে এই লাইটটা ভাঙ্গার যে সূক্ষ্ম ষড়যন্ত্রটা, এটা অত্যন্ত আপ টেরর যারা, তারা কিন্তু প্ল্যানিং করে কাজ করে। আমি যেন পাবনা যেতে না পারি, রাতের অন্ধকারে যেন আমি গাড়িটা নিয়ে চলতে না পারি, তারা আমাকে এইভাবে কিন্তু আমার গাড়ির হেডলাইটের উপর কিন্তু তারা আক্রমণ তারা করেছে এবং হাতুড়ি দিয়ে কিন্তু এই লাইটগুলো কিন্তু তারা ভেঙেছে। তো আমার আফসোস চললে সেখানে আমি দিন প্রচারের জন্য গিয়েছি। আমি তো সচরাচর আপনারা জানেন যে আমার গাড়ি কিন্তু তারা 23 বার কিন্তু আমার গাড়ি ভেঙেছে। ফেসবুকের যুগ, অনেক হয়তো মনে করতেছেন গাড়ি ভাঙচুর করেছে কে বা কারা, কমিটির লোক তারা ফেসবুকে দিয়েছে। ফেসবুকে দেওয়ার পর অনেকের একটা চিন্তা আসছে যে আমার কোনো ক্ষতি হয়েছে কিনা, আমি আঘাত পেয়েছি কিনা, গাড়িটা কোথায় কিভাবে আক্রমণ করা হয়েছে, আমার কোনো ক্ষতি হয়েছে কিনা, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছেন, তারা কিন্তু ডিপ্রেশনে আছে। তো সেই বিষয়টা ক্লিয়ার করছি এই জন্য যে আপনারা সবাই আপনার জন্য দোয়া করেছেন। হয়তো আমি গাড়িতে ছিলাম না, কিন্তু আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে। আমি এই গাড়ির হেডলাইটটা ভাঙ্গাতে আমি দারুণ ব্যথা পেয়েছি যে তারা কত বড় কৌশলী এবং কত বড় মানে সিন্ডিকেট, তারা তাদের যে ভিতরগত যে কুটিলতাগুলো কত ডেঞ্জারাস, যে তারা রাতের অন্ধকারে আমার গাড়ি লাইটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে। যে আমার গাড়ি যারাই ভেঙেছে, আমি কিন্তু ওয়াজের 2 ঘন্টা ওয়াজ করার পরে আমি স্টেজে ওঠার 10 মিনিট পরে কিন্তু গাড়িটা ভাঙছে, তারা আঘাত করে গাড়িটা আঘাত করছে। কিন্তু আমার ড্রাইভার হয়তো আমাকে জানাই নাই যে ওয়াজের ব্যাঘাত ঘটবে, কমিটিরও আমাকে বলে নাই যে ওয়াজের ব্যাঘাত ঘটবে। প্রায় 2 ঘন্টা পর আমাকে জানিয়েছে। আমি ওয়াজের মধ্যেও বলছি, এখনো বলি যে যারা আমার গাড়ি ভাঙছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। এবং আমি জানি দিনের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক আঘাত আসবে, সেটা জানের উপর আসতে পারে,
মালের উপর আসতে না। যারা আঘাত করছে তারা আঘাত করবে, তারা কিন্তু ওইরকম যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে মনে রাখতে হবে মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে কিন্তু সেই গর্তে পড়ে কিন্তু মরতে হয়। আমি ওয়াজও বলে আসছি, যারা আমার গাড়ি ভাঙছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। যদি হেদায়েতের নসিব না থাকে তাহলে আল্লাহ তাদেরকে আরো 30টা গাড়ি কেনার মালিক বানাই দেব। মালিক বানাই দেওয়ার পরে তারা একটা গাড়ি নিয়ে চলবে, সেই গাড়িটার জন্য হেদায়েত যদি না থাকে সেই গাড়িটা লইয়া যেন খাদের মধ্যে পইরা যেন এই জানোয়ারগুলা মৃত্যুবরণ করে। কারণ এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু, এদের সাথে কোনো আপোষ নাই। সুতরাং হেদায়েত যদি না থাকে এই সমস্ত দুশ্মন যেন দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়ে নেয়। ওই ইসরায়েল যেমন বর্বর হামলা চালাইছে ফিলিস্তিনের উপরে, আমরা যেভাবে দোয়া করি ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য, যে এদেরকে আবাবিল পাখি দিয়ে খানায় কাবা যেমন রক্ষা করেছিল সেই আব্রাহার বাচ্চাকে ধ্বংস করে, ঠিক এভাবে যেন ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীকে যেন আল্লাহ ধ্বংস করে দেওয়ার যে বদুয়াটা আমরা করি, ঠিক এভাবেই বলবো যারা উলামা একরামদের বাড়ির উপর আক্রমণ করে, উলামা একরামদের দিনের পথকে যারা রুদ্ধ করে দেওয়ার জন্য গাড়িগুলো ভাঙ্গার ষড়যন্ত্র করে এবং আমার গাড়ি ধারাবাহিক যারা আঘাত করেছে, আল্লাহ পাক যেন ওই সমস্ত চক্রান্তকারীদের হাত থেকে শুধু আমি সারা বিশ্বের সকল উলামা একরামদেরকে হেফাজত করে। আমি আরেকটি কথা বলতে চাই যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকবে। এখন কি এই যুগ আছে যে আপনার সাথে মতের মিল না হলে আপনি আমাকে ঘরে ঢুকে মেরে ফেলবেন? এখন কি এই যুগ আছে যে আপনার সাথে আমার মিল না হলে আমার দাড়ি ভেঙে ফেলবেন? সেটা অত্যন্ত দুঃখজনক এবং আপত্তিজনক। আমি আশা করব আপনারা সবাই এই সমস্ত নোংরা কাজ থেকে আপনারা দূরে, যারা এই সমস্ত কাজের সাথে লিপ্ত, এই সমস্ত কাজ থেকে আমরা দূরে চলে আসবেন। দেখেন, কাহারও ক্ষতি করে কেউ কিন্তু লাভবান হতে পারে না। হ্যাঁ, আরেকটি কথা, আমার গাড়িটা সিঙ্গেল ছিল, একটা সাইডে ছিল, তারা ভেঙে তারা চলে গিয়েছিল, আমার গাড়িতে কেউ ছিল না। আলহামদুলিল্লাহ আমার গাড়িতে যারা আছে এই পর্যন্ত তারা সবাই সুস্থ আছে, এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যারা দিনের পথে কাজ করেন, যারা সুন্নিয়তের কাজ করতেছেন, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। আর এই উদ্দেশ্যে আমার আসলে মূলত লাইভ দেওয়া, যে আমি সুস্থ আছি এবং আপনারা সতর্ক থাকবেন এবং গাড়ি যেখানে রাখবেন আপনার সাথে লোক রেখে তারপর আপনারা সেখানে অবস্থান করবেন, নিরাপদ জায়গায় গাড়ি রাখবেন, কমিটিদের লোক রাখবেন, এবং রাস্তা আসার পথে কমিটিরা যারা আছেন আপনাদের একটু দায়িত্ব আছে। আমরা তো আপনাদের বাড়ির মেহমান, আমাদের গাড়ি দেখার দায়িত্ব আপনাদের। আপনারা আমাদেরকে আগায় দিয়ে যাবেন, আবার রিসিভ করবেন। এটাই হলো দিনের সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আঘাত করে হকের পথ থেকে আমাদেরকে দূরে সরাইতে কেউ পারবে না। জীবনে 23 বার গাড়ি ভাঙ্গা দেখেছি, নিজে গাড়িতে ছিলাম, অনেক আঘাতপ্রাপ্ত হয়েছি, তখনও মাঠ থেকে পলায়ন করে নাই। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান, বুঝতেই পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।